এ মুসলমান, একদিন এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির খানা বন্ধ করে দিয়েছেন। এমন কোন নজির আছে? আসেনি নজির? কোন ব্যক্তি জীবনে রোজা রাখে নাই, এক ওয়াক্ত বাতাস, এক মিনিটের জন্য বাতাস বন্ধ করে দিয়েছে, এমন কোন নজির বাবা পাওয়া যায় না। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো ডাক দিয়া বলে, দুনিয়ার জন্য যার জন্য পাগল সে কিন্তু তোমার মূলত আপন না। সে ততটুকু তোমাকে ভালোবাসে শুধুমাত্র তার স্বার্থের জন্যে। স্বার্থ যখন পালায়া যায়, স্বার্থ যখন ফুরিয়ে যায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, রহমান যদি কেউ হয়ে থাকে তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম রহমান, মানির রহমান। আল্লাহ পাক বলে, আনার রহমান। হে বান্দা, রহমান হইলাম আমি আল্লাহ। রহমানকে আল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক আবার ডাক দিয়া বলেন, এ রহমান, আমি কেমন জানি, আমি কি তোমার জন্য করেছি? এ বান্দা, ভালো করে মনে রাখবা, তোমার জন্য আমি কি করেছি, কেমন দয়া আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, আর রহমান আল্লামাল কুরআন। আমি এমন আল্লাহ, আমি এমন দয়াময় আল্লাহ, যাকে শিক্ষা দিলাম পবিত্র কালামে হাকিম কুরআন। জিহান, তাহলে খুশির মধ্যে একটা ঝংকার দেওয়া আওয়াজ হবে, তাকবীর হবে, যাতে করে বাহিরের লোকেরা বুঝতে পারে এখানে কিছু লোক আছে। দেওয়া যাবে তো ইনশাল্লাহ? সবাই দেওয়া যাবে? গলা ক্লিয়ার করে নেন। রেডি? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মদ গাঁজা যেখানে। হ্যাঁ, ও আপনারা নাই? আমি তো ভাবছিলাম যে সেখানেও মাশাআল্লাহ। তাহলে কোরআন হাদিস যেখানে আমরা আছি, সম্মানিত সুধী, সেই কোরআনে পাক থেকে আমি একটা পরিচিত সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরা রহমান। কি সূরা? সকলে বলি, কি সূরা? সূরা রহমান। এই সূরাটি অনেকেই চিনেন, অনেকেই প্রতিদিন তেলাওয়াত করেন, ঠিক না? আলহামদুলিল্লাহ। যারা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ, যারা করি না তারাও অতি দ্রুত আমরা চেষ্টা করি এই সূরা রহমানটা তেলাওয়াত করার। প্রতিদিন ফজরের পর এটা আমরা তেলাওয়াত করব। অনেক ফজিলত আছে, সেগুলি আমি বলবো না, বলতে গেলে আসল কথা আমার হারিয়ে যাবে। এজন্য আমার আলোচনার বিষয়বস্তু হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে। বর্তমান প্রেক্ষাপটের শিক্ষা ব্যবস্থা আর মূল শিক্ষা ব্যবস্থা কোনটা, এই ব্যাপারে একটু আপনাদের সামনে উদাহরণ দিয়ে ইনশাল্লাহ আমার বয়ান হয়তো বা শেষ করব। ততক্ষণে যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা দ্রুত চলে আসি। তাহলে আমি কোন সূরা পড়ছিলাম? সূরা রহমান। সূরা রহমানে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন কে রহমান, কে দয়াময় আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আনার রহমান। এ বান্দা, এ বান্দিরা, তোমরা ভালো করে শুনে রাখো,
দুনিয়ার মধ্যে যত ভাই বলেন, বন্ধু বলেন, বাবা বলেন, মা বলেন, আত্মীয় স্বজন যারাই আছে না কেন, কোনো মানুষ কিন্তু তোমার এত দয়া পায় না। এ দুনিয়ার মুসলমান একটু ভালো করে নজর করে রাখ। দুনিয়ার মধ্যে বাবা তোমারে ভালোবাসে স্বার্থের টানে, মাও তোমারে ভালোবাসে স্বার্থের টানে, বোন তোমারে ভালোবাসে স্বার্থের লোভে, ভাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে, বন্ধু তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। এই স্বার্থ যখন ফুরিয়ে যাবে, ভাই আর ভাইকে পরিচয় দিবে না, বোন আর ভাইকে পরিচয় দিবে না, বাবার সন্তানকে পরিচয় দিবে না। কথা কান ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যুবক, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যত মানুষ, যাকে তুমি আপন মনে করো, যাকে আপন মনে করে তার জন্য তোমার মাথার ঘাম পায়ে ফেলাইয়া দাও। মনে রাখবা, তাদের স্বার্থে যখন তুমি আঘাত হানবা, আর কিন্তু তোমারে কেউ চিনবে না। আর আমি এমন আল্লাহ, আমারে যদি তুমি ইবাদত আমার করো, তাও আমি তোমাদের খাওয়াই। আমার যদি ইবাদত তুমি না করো, আমি আল্লাহ পাক তাও তোমারে খাওয়াই। একজন খ্রিস্টানকে যেমন খাওয়াই, এ মুসলমান একজন বৌদ্ধরে তেমন খাওয়াই, একজন হিন্দুরে যেমন খাওয়াই, একজন মুসলমানেরও তেমন খাওয়াই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, একদিন এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির খানা বন্ধ করে দিয়েছেন। এমন কোন নজির আছে? আসেনি নজির? কোন ব্যক্তি জীবনে রোজা রাখে নাই, এক ওয়াক্ত বাতাস, এক মিনিটের জন্য বাতাস বন্ধ করে দিয়েছে, এমন কোন নজির বাবা পাওয়া যায় না। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো ডাক দিয়া বলে, দুনিয়ার জন্য যার জন্য পাগল, সে কিন্তু তোমার মূলত আপন না। সে ততটুকু তোমাকে ভালোবাসে শুধুমাত্র তার স্বার্থের জন্যে। স্বার্থ যখন পালায়া যায়, স্বার্থ যখন ফুরিয়ে যায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, রহমান যদি কেউ হয়ে থাকে, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম রহমান, মানির রহমান। আল্লাহ পাক বলে, আনার রহমান। এ বান্দা, রহমান হইলাম আমি আল্লাহ। রহমানকে আল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক আবার ডাক দিয়া বলেন, এ রহমান, আমি কেমন জানি, আমি কি তোমার জন্য করেছি? এ বান্দা, ভালো করে মনে রাখবা, তোমার জন্য আমি কি করেছি, কেমন দয়া আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, আর রহমান আল্লামাল কুরআন। আমি এমন আল্লাহ, আমি এমন দয়াময় আল্লাহ, যাকে শিক্ষা দিলাম পবিত্র কালামে হাকিম কুরআন। কি শিক্ষা দিলেন? কোরআন শিখাইলেন। আল্লাহ পাক আবার বলে, আমি কেমন রহমান, বলে খলাকাল ইনসান, আমি বানাইলাম ইনসান, বানাইলাম আমি মানুষ। এ মুসলমান, আল্লাহ পাক বলে, রে যুবক, আমি কেমন আল্লাহ, আমি কেমন দয়াময়, একটু মনে রাখ, আমি আল্লাহ পাক শুধু মানুষ বানায় শেষ করি নাই। আমি মানুষ বানায় শেষ করি নাই, মানুষের কত সুন্দর দুইটা হাত দিলাম, কত সুন্দর দুইটা চক্ষু দিলাম, কত সুন্দর দুইটা পা দিলাম। এই যুবক, তাকাইয়া দেখো কত মানুষ আছে, একটা হাত শুধু আছে, এই এক হাত দিয়ে যাবতীয় কাজ করতে পারে কি পারে না? অনেক মানুষ আছে যাদের মাত্র একটা পা আছে, এই একটি পা দিয়ে সমস্ত কাজ করতে পারে। ঠিক না বেঠিক? অনেক মানুষের চক্ষু দুইটা নাই, একটা চক্ষু আছে, এই একটা চক্ষু দিয়ে তার চলতে কোনো সমস্যা হয় না। আল্লাহ পাক জানায় দেয়, রে দুনিয়ার মানুষ, একটা
একটা চক্ষু দিয়েও চলতে পারে, একটা হাত দিয়েও চলতে পারে, একটা পা দিয়েও চলতে পারে। কিন্তু আমি আল্লাহ পাকে মন দয়াময় আল্লাহ, তোমাদেরকে একটা নয় দুইটা হাত দিলাম, একটা পা নয় দুইটা পা দিলাম, একটা চক্ষু নয় দুইটা চক্ষু দিলাম। এর যুবক দিলের সঙ্গে একটু চিন্তা করে দেখ, এ বান্দা, আজকে যেই ভাষা দিয়া মানুষকে আমরা পাগল করে ফেলি, যেই কথা দিয়া মানুষকে আমরা পাগল বানাইয়া দেই, বক্তার কণ্ঠ শুনে হাজার মানুষ পাগল হয়ে যায়, বক্তার ওয়াজ শুনে হাজার মানুষের চোখ দিয়ে পানি বাহির হয়, আছে না নাই? আল্লাহ পাক বলে, যেই কণ্ঠ শুনে তোমার দিলটা নরম হয়ে গেল, যেই কণ্ঠ শোনার কারণে তোমার অন্তরটা নরম হয়ে গেল, ওই কণ্ঠ আমি আল্লাহ পাক দিলাম তোমার ওই মানুষের মুখে। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক বলে, আমি কেমন দয়াবান ভালো করে শুনে রাখবা। খলাকাল ইনসান, আমি মানুষ বানাইলাম। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ বানানোর পরে ওই মানুষের বাক শক্তি আমি দান করলাম। বলেন তো জবানের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? এই জবান বন্ধ করার মালিক কে? জোরে বলেন কে? যেই জবান আল্লাহ পাক দিয়েছেন, সেই জবান আবার কেড়েও নিতে পারে। এ মুসলমান, তারপরেও সেই জবান দিয়ে কেমনে তুমি আল্লাহর নাফরমানি করো, সেই জবান দিয়ে তারপরেও তুমি কার কাজ করো। এ মুসলমান, কেমনে কোরআনের বিরুদ্ধে কথা বলো, কেমনে হাদিসের বিরুদ্ধে কথা বলো। যেই আল্লাহ পাক জবান দিয়েছেন, এই জবান দিয়ে কেমনে আল্লাহর নাফরমানি করো, কেমনে শিরকি কথা বলো, কেমনে তুমি এই অশ্লীল বেহায়াপনা কথাগুলি বলো। আল্লাহ পাক তো ইচ্ছা করলেন তোমার আমার জবানটাও মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এবারে আসুন, এতটুকু শুধু বললাম, রহমানের পরিচয় রহমান দিয়ে দিলেন, আল্লাহ দিয়ে দিলেন। এখানে বুঝে থাকলে একটু কথাগুলো দেখবেন কিভাবে একটু এলোমেলো লাগলো। আল্লাহ পাক বলেন, আমি হইলাম রহমান। বলে কেমন রহমান? যিনি শিখাইলাম কোরআন, এরপরে বলে বানাইলাম মানুষ, এরপরে মানুষকে বানানোর পরে মানুষের জবানে বাকশক্তি দান করলাম। এ মুসলমান, বলেন তো দেখি, কোন জিনিস পড়তে হলে, শিক্ষা করতে হলে মানুষটার প্রয়োজন আছে না নাই? মানুষটার দরকার। মানুষ যদি না থাকে শিক্ষা করা কিন্তু যাবে না। মানুষ হইতে হলে, মানুষ হইতে হলে মানুষ যদি সামনে পাওয়া যায় তবে তাকেই না শিক্ষা দেওয়া যায়। কথা কান ঠিক কিনা? গরু ছাগলকে কি শিক্ষা দেওয়া যাবে? যাবে না। তাহলে এই কোরআনের মধ্যে এমনভাবেই বলার কথা ছিল যে আমি হইলাম রহমান, যিনি বানাইলাম মানুষ, আর ওই মানুষকে শিক্ষা দিলাম কোরআন। ঠিকই না? এরকম এই সিস্টেমে বলার দরকার ছিল না। কিন্তু আল্লাহ পাক বললেন, এ মানুষ, আর রহমান, আমি আল্লাহ রহমান, আমি কোরআন শিক্ষা দিলাম, আমি মানুষ বানাইলাম। শিক্ষার কথাটা আগে নিয়ে আসছেন, আর মানুষকে বানাইছেন এটা পরে নিয়ে আসছেন। এরপরে বললেন, আমি সেই মানুষের জবানে বাকশক্তি দান করলাম। তাহলে শিক্ষা দিলেন আগে, শিক্ষার কথা নিয়ে আসলেন আগে, আর মানুষ বানানোর কথা নিয়ে আসলেন পরে। কথা বুঝাইতে পারছি কি? কথা বুঝাইতে পারছি? তাহলে শিক্ষার কথাটা আগে নিয়ে আসলেন, আর মানুষ বানানোর কথাটা পরে নিয়ে আসছেন। কেন? প্রশ্ন হয় কিনা? এমনটি কেন করলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ বলে, এ মুসলমান, গরুর বাচ্চাকে গরু বলে, গাধার বাচ্চাকে গাধা বলে। অনেক মানুষ আছে গাভীর বাচ্চাকে গাভী বলে। এ মুসলমান, ঘোড়ার বাচ্চাকে ঘোড়া বলে, হাতির বাচ্চাকে হাতি বলে। ঠিক কিনা? কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই যে তাকে মানুষ বলবে, মূলত বিষয়টা কিন্তু এমন না। কারণ মানুষ আর ওই হায়াওয়ানগুলোর মধ্যে
ঠিক না ঠিক? মানুষ আর গরু ছাগলের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য রে বাবা? ওই মানুষগুলোর পার্থক্য শুধু এতটাই, মানুষের মধ্যে শিক্ষা আছে, মানুষের মধ্যে বাক শক্তি আছে, মানুষ কথা বলতে পারে। আর হায়ওয়ান, গরু, গাভী, ঘোড়া ইত্যাদি যা কিছু আছে এগুলো কিন্তু তার মনের ভাব প্রকাশ করতে পারে না। এজন্য মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল হতে পারে, কিন্তু মানুষের ঘরে জন্ম নিলে কিন্তু বাবা মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হলে শিক্ষা সর্বপ্রথম লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার কথাটাকে গুরুত্ব দিতে যাইয়া শিক্ষার কথাটাই সর্বপ্রথম নিয়ে আসছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার কথাটা আগে নিয়ে আসছেন, আর মানুষ বানানোর কথাটা পরে নিয়ে আসছেন। কেন? শিক্ষার গুরুত্ব দেওয়ার জন্য, যে এই শিক্ষা ছাড়া কখনো মানুষের উন্নতি হতে পারে। শিক্ষা ছাড়া কখনো কোনো জাতি উন্নতির দিকে যাইতে পারে নাই। এ মুসলমান, কিন্তু দুঃখের বিষয় হলেও কথা সত্য, আজকে বর্তমান দেশের মধ্যে শিক্ষার যে অবস্থা, তাতে ছেলে মেয়ে শুধু অযথা স্কুল কলেজে যায় আর বাড়িতে আসে, কথা বলেন ঠিক কিনা? গুণন অঙ্ক, সরল অঙ্ক এগুলো তো বাদ, গুণন অঙ্কই পারে না অনেক বাচ্চারা, শুধু স্কুল কলেজ ঠিকই যাচ্ছে। শিক্ষার আজকে এমন অবস্থা হয়ে গেছে, শিক্ষা আমাদের ভিতরে নাই, শুধুমাত্র নামটা শিক্ষার আছে, বাস্তব শিক্ষা আমাদের সমাজে নাই, আমাদের দেশের মধ্যে নাই, ঠিক কিনা? এ মুসলমান, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় একটা কাজ হয়েছে মেট্রো রেল। শুনছেন আপনারা? শুনছেন? বলেন তো দেখি, এই মেট্রো রেল যখন বানাইছেন, যারা বানাইছেন এরা আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বুঝে শুনে বলেন, কিন্তু ইঞ্জিনিয়ার কোন দেশের? আমাদের দেশের না। আর একটা বড় কাজ হয়েছে বাবারা, পর্দা সেতু। শুনছেন? বলেন তো এইটা যারা বানাইছে এরা কোন দেশের ইঞ্জিনিয়ার? আমাদের দেশের। এ মুসলমান, দুঃখের বিষয়, আমাদের দেশে কাজ হলো মেট্রো রেল, আমাদের দেশে কাজ হলো পর্দা সেতু। এই যে জিনিসগুলো আরো বড় বড় অনেক জিনিস হয়ে গেছে, সবগুলোর ইঞ্জিনিয়ার হলো বাইরের দেশের। আর আমাদের দেশের যেগুলা প্রায় অনেকগুলি লেখাপড়া শেষ করছে, ইঞ্জিনিয়ার মাস্টার্স একদম যত লেভেলের আছে, এই লোকগুলা যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাহিরের দেশে যায়, এরা বাহিরের দেশে যাওয়ার পরে এ মুসলমান হয় পায়খানার সাফ করে, নয়তো বাগান পরিষ্কার করে, হয়তো গরু ছাগল মাঠের মধ্যে ঘাস খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক বলছি? এ মুসলমান, বিসিএস ক্যাডার পরীক্ষায় আমাদের দেশের লেখাপড়ার এত উন্নতি, শিক্ষা ব্যবস্থার এত উন্নতি, বলতে পারি না। বর্তমান দেশের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে কবরস্থ, শিক্ষা ব্যবস্থাকে দিয়েছে কবরস্থান, আর দেশটারে বানাইছে হিন্দুস্থান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বর্তমান দেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, আপনারা বুঝে দিলে একটু বুঝবেন। এ মুসলমান, বিসিএস ক্যাডারের যারা পরীক্ষা দেয়, এদের প্রশ্নের মধ্যে আসে, বলো তো দেখি, ওই যে মেট্রো রেল বাইরের দেশের ইঞ্জিনিয়াররা বানাইছে, বলো তো এই মেট্রো রেল ঘন্টায় কত কিলোমিটার যায়? কথা কোন ঠিক কিনা? বিসিএস ক্যাডারের পরীক্ষার প্রশ্ন হলো, ওই যে বাইরের দেশের ইঞ্জিনিয়ার এই যে পর্দা সেতু বানাইছে, বলো তো পর্দা সেতুর পিলার কয়টা? কথা কয় না। কোন ছাত্রের পরীক্ষা? বিসিএস ক্যাডার, তারই প্রশ্ন আসছে। আমি বলতে চাই, বিসিএস ক্যাডারের পরীক্ষা দেওয়ার পরে তার
তার তো ভালো একজন ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল। সে কেন ওই রকম পদ্মা সেতু আমাদের দেশের মধ্যে হাজার হাজারটা বানাবে, ওই রকম মেট্রো রেল আমাদের দেশে হাজার হাজারটা বানাবে? তবে না বুঝতাম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা 100 ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? আজকে আমার ছেলেরা এতগুলি টাকা ব্যয় করার পরে তাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলাম। এগুলো শিক্ষা দেওয়ার পরে আমার সন্তানকে বাহিরের দেশে গিয়া আজকে বাগান পরিষ্কার করবে, কেন আজকে গরু মহিষ চড়াবে, কেন এগুলি করবে? এর দ্বারায় প্রমাণ হয় অন্য দেশের তুলনায় আমার দেশে 000 লেখাপড়া, কথা কোন ঠিক কিনা? অথচ আমরা ফতোয়া দেই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, কথা কোন ঠিক কিনা? শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, কথাটা ঠিক। তবে বাবা একটা ভুল আছে। ভুলটা কি? সব শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যদি সব শিক্ষা জাতির মেরুদণ্ড হইতো এ মুসলমান, তাহলে তাসলিমা নাসরিনের মতো বজ্জাত মেয়ে আজকে বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করতো না, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, সব শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হইতো, আপনারা ফেসবুকে দেখবেন এই কয়েকদিন থেকে একটা ভিডিও বারবার ঘুরপাক খাচ্ছে। একজন ভদ্র নামের একজন মানুষ, নামটা না বলি, ভদ্র মানুষ, উনি এত সুন্দর এরকম ওয়াজ মাহফিলে স্টেজের মধ্যে মাইক সামনে নিয়ে বলতেছি, ওলামায়ে কেরাম হুজুরেরা যখন বলে ও আল্লাহ আমি তো গুনাহগার, গুনাহ করতে করতে সাগরের ফেনার মতো গুনাহ করেছি, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ওই ভদ্রলোক বলে, সমস্ত মুসল্লিরা আমিন বলে, আমিন বলে, কিন্তু আমি একটা বারের জন্য আমিন বলি না। কেন? আমি তো এত গুনাহ করি নাই, আমি তো কোনো গুনাহ করি নাই, আমি আল্লাহর কাছে কোনো ভুল করি নাই, তাহলে কেন আমি আল্লাহর কাছে গিয়ে এটা বলি আল্লাহ আমাকে মাফ করে দেন? চিন্তা করেন, সব শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইতো, এই বেচারে এত বড় শিক্ষিত হওয়ার পরে এইরকম কথা মুখ দিয়ে বাহির করে, তার এর চেয়ে চারুয়া, এর চেয়ে খারাপ, এর চেয়ে জ্ঞানহীন মানুষ আর এই জমিনে হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ভুল করে না। আমি হুজুর আজকে বড় বড় বয়ান করতেছি, আমার ভুল নাই? এই কথা বলেন, আমার ভুল নাই? ভুল ছাড়া কোনো মানুষ, আর উনি একদম ওপেনলি বলতেছে আমি কোনো ভুল করি নাই। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আজকে শিক্ষা ব্যবস্থার হয়েছে কবরস্থান, আর দেশটারে বানাইছে হিন্দুস্তান। এমন কিছু মানুষ এগুলি বলতেছে যে কথাগুলি বলার দ্বারাই ইমানটাও তার নাই, এই বেচারা এতটুকু খবর রাখে না। এমন আছে না নাই? জবান দিয়ে এমন কথা বাহির করে, আল্লাহ মরণের সময় যেন নেতার নাম জপতে জপতে আমার মৃত্যুবরণ হয়। চিন্তা করছেন কত বড় বদমাশ? মানে কোন কথা কোথায় বলতে হবে এতটুকু কমন সেন্স তার নাই। সেই শিক্ষা দিয়ে কখনো মানুষ উন্নত হতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আজকে শিক্ষার হলো এইরকম আমাদের বেহাল দশা, বেহাল অবস্থা। এই শিক্ষা দিয়ে আমরা যে কি শিখতেছি, কি করতেছি, স্কুল কলেজের বারান্দায় তাকান। আজকে আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে দিচ্ছি, সেখানে কোনো লেখাপড়া আছে? আছে লেখাপড়া? যত যা করেন আপনি যদি প্রাইভেট না পড়ান তাহলে বাচ্চা যেগুলো পরীক্ষায় পাশ করে না। প্রাইভেট যদি আলাদাভাবে তাকে পড়াইতে হয়, তাহলে ঘাস কাটার জন্য আমি স্কুলে দিলাম আপনার বাচ্চাকে, কথা বলেন ঠিক কিনা? আপনার ওখানে দিলাম, আপনি সকাল 8টা থেকে 2টা 4টা পর্যন্ত কিসের ঘাস কাটলেন? মনে রাখবেন, আপনার এর জন্য জবাবদেহি আল্লাহর কাছে হতে হবে, হতে হবে, হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে, বর্তমান বাংলাদেশের মধ্যে যত প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন আজকে একটা বাচ্চা প্রাইভেট ছাড়া নেই। কারা পড়ায় প্রাইভেট গুলা? ভারত থেকে এসে পড়ায়। কারা পড়ায়? ওই শিক্ষকের, যেই শিক্ষকের কাছে পড়ে আমার আপনার বাচ্চা, সেই শিক্ষকে আবার অন্য টাইমে প্রাইভেট পড়ায়, তারপর সে বাচ্চা পরীক্ষায় পাশ করে।
মনে রাখতে হবে যারা শিক্ষক আছেন, যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালনা করেন, তাদের কাছে ওই বাচ্চাগুলি হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমানতের খেয়ানত যখন আপনি করবেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ, এজন্যই বলছিলাম শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা ব্যবস্থার গুরুত্ব দিতে যাইয়া শিক্ষার কথাটা আগে নিয়ে আসছেন, আর মানুষের কথাটা পরে নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষ, তোমরা কোরআনের জ্ঞানটা শিক্ষা করো আগে, কোরআনের জ্ঞানটা শিক্ষা করো আগে। কারণ তোমার শুরুতেই যদি কোরআনের জ্ঞানটা তোমার চলে আসে, কমপক্ষে যতদিন তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা, অন্তত নাস্তিকবাদী তোমার দ্বারা কখনো সম্ভব হবে না। ইসলামের বিরুদ্ধে কখনো কোনো কথা বলবে না, ইসলামওয়ালাদের বিরুদ্ধে কখনো তুমি কলম ধরবা না। কিন্তু মুসলমান, ইসলামী শিক্ষার গুরুত্ব আমাদের মোটেও নাই বর্তমান জামানায়। কথা বলেন ঠিক কিনা? সব কিছু যাওয়ার পরে এখন একটু যদিও আংশিক কিছু লেখাপড়া আছে, এই লেখাপড়াটা আবার ধ্বংস করছে মোবাইল এসে। কথা কয় না? এটা কি ঠিক না বেঠিক? যতটুকু লেখাপড়া আছে এতটুকু লেখাপড়াও শেষ এই বাচ্চাদেরকে মোবাইল হাতে দিয়ে। হায় রে, ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়াইয়া কি রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। কথা বল ঠিক কিনা? এই মোবাইল এমন এক জিনিস, না বুঝে ছোট, না বুঝে বড়, না বুঝে বুড়া, না বুঝে বুড়ি, সবাই এই মোবাইল নিয়ে ব্যস্ত। কথা বল ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে। এই মুসলমান ভালো করে আমার সঙ্গে একটু গাইবেন। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়াইয়া কি রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে ভাই। যে যাই বলুক আমরা কোনো ভয় পাই না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। ঠিক না? আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক না বেঠিক? মোবাইল পাওয়ার পরে এই ফেসবুকটা আরো বেশি ধ্বংস করছে আমাদের সন্তানদেরকে। কথা বল ঠিক কিনা? সে যেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হোক না কেন, হোক মাদ্রাসা, হোক সে স্কুল, হোক সে কলেজ, হোক সে ভার্সিটি, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে এই মোবাইল ঢুকে আমাদের ছেলে সন্তানের মাথাকে হ্রাস করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি এই, আরো কত কি আমাদের ক্ষতি করছে একটু চিন্তা করে দেখেন রে ভাই। কি আর বলবো, এই মোবাইল এসে জাতিকে যে এমন ভাবে খেয়ে ফেলছে যে এই জাতি আর ভালো মন্দ, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা আর বোঝা যায় না। হচ্ছে একটা, লিখতেছে আর একটা। কারোর সাথে যদি কোনো ঝগড়া হয়, সরাসরি বলতে না পারি, এগুলো ফেসবুকে লিখে দেয়। কথা কন ঠিক কিনা? অনেক পোলারা আছে, অনেক পোলারা মেয়ে সেজে কতগুলো যে আইডি বানাইছে, বানানোর পরে সেগুলি তারা ছেলে হয়ে ছেলের সঙ্গে প্রেম করে। আছে না? আছে না? মেয়ে হয় মেয়ের সঙ্গে প্রেম করে। আরে গত কয়েকদিন আগে তো কত কি ঘটনা হচ্ছে, কয়টা বলবো। এক ছেলে প্রেম করে এক মেয়ের সাথে, হঠাৎ মেয়ে একদম বাসায় চলে আসছে। দেখে আসার পরে আল্লাহু আকবার, মেয়ে একদম কাকের চেয়ে গোরা। আল্লাহু আকবার, কাকের চেয়ে কি গোরা। এই ফেসবুক আসি আমাদের এইগুলি উন্নতি করছে। এজন্য বাবা ভালো করে মনে রাখবেন, এই মোবাইল থেকে আমাদের ছাত্র যারা আছে, মোবাইল থেকে আমাদের সন্তানকে আমরা বিরত রাখবো ইনশাআল্লাহ। হে মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষার ব্যবস্থাকে এমন গুরুত্ব দিয়েছেন
যার কথা কোরআনে কারীমের মধ্যেও নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মানুষ, শিক্ষা যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি কখনো ভালো মানুষ হইতে পারবা না। আর শিক্ষা ব্যবস্থা, শিক্ষা যদি তোমার ভিতরের মধ্যে থাকে তাহলে অবশ্যই তুমি কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা তুমি নির্ণয় করতে পারবে, তোমার জন্য কোনো সমস্যা হবে না। এ মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, এ দুনিয়ার উম্মতেরা ভালো করে শুনে রাখো, পয়গম্বর তেনার উম্মতদের উদ্দেশ্যে ডাক দিয়া বলেন, এ উম্মতেরা, যখন দেখবেন 13টা কাজ ওই জমানার মধ্যে দেখা গেছে, 13টা কাজ যদি কোনো যুগের মধ্যে পাওয়া যায়, মনে রাখবেন, মনে রাখবেন ওই যুগের মধ্যে আল্লাহর গজব, আল্লাহর গজব একটা একটা করে এমন ভাবে পতিত হবে। আল্লাহর রাসূল উদাহরণ দিয়া বুঝাইছেন, একটা তসবির মধ্যে, তসবির যদি সুদে ডাক কেটে দেওয়া হয়, একটার পর একটা দানা যেমন ভাবে পড়বে, আল্লাহর গজব ওই যুগের মধ্যে একটার পর একটা তসবির দানার মতো পড়বে। যখন কয়টি কাজ হবে? 13টি কাজ যখন হবে, তসবির দানার মতো একটার পর একটা আল্লাহর গজব এই জমিনে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আমি বলবো 13টা কাজ কি কি, আর আপনারা বলবেন সে কাজগুলো বর্তমান আমাদের যুগে হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? ভালো করে মনে রাখবেন তো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ মনে হয় নাই নাকি? চলবে চলবে। আরেকবার তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হে মুসলমান, আজকে অনেক কথা বলার ছিল শিক্ষা বিষয় নিয়ে, কিন্তু সেটা আসলে বলা হচ্ছে না, যেহেতু সময় আগেই নষ্ট হয়ে গেছে অনেকগুলি। আরও অন্যান্য মেহমানরা আছে, আমি তো সব সময় প্রায় থাকি আপনাদের পাশে। হ্যাঁ, এগুলি বলতে পারবো আমি, যদি কোনোদিন কোথাও সুযোগ পাই ইনশাল্লাহ অবশ্যই বলবো। আজকে যারা দূর থেকে আসছেন কষ্ট করে, সেই দূরের থেকে যারা আসছেন তাদের কণ্ঠে আমরা শুনবো। কথা বলেন ঠিক কিনা? শোনো শোনো কাটাবাড়িবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো রংপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই তাফসীরুল কোরআনের আয়োজন। মারহাবা বলেন। এই মাহফিলের প্রধান অতিথি, এই মাহফিলের প্রধান সভাপতি যিনি, হাজার হাজার আলেমের ওস্তাদ তিনি, নামটা আমরা মনে রাখি, নামটা আমরা মনে রাখি, হযরত ইদ্রিস আলী সাহেব, হযরত ইদ্রিস আলী সাহেব নামটা জানি, ঠিক কিনা? আমাদের সভাপতির নাম কি? হাফেজ ইদ্রিস আলী। আমরা যেন তেনার সাথে, আমরা যেন তেনার সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতটা উঠাই দেখান সবাই। সকলেই ভাই হাতটা লাড়া দেন সবাই, হাতটা লাড়া দেন সবাই। আমরা যেন ইসলামের পথে একসাথে থাকতে চাই, ঠিক কিনা বলে? আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, নাইমুজ্জামান সিদ্দিকী তিনি, ঠিক না? হে মুসলমান, আজকের যিনি প্রধান আকর্ষণ, তিনি সুদূর কুয়াকাটা থেকে আগত নাইমুজ্জামান সিদ্দিকী। বলেন মারহাবা। উনি আমাদের মাঝে এসে উপস্থিত, বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, নাইমুজ্জামান সিদ্দিকী তিনি। আরো আছেন নুরুল্লাহবাসীর সাথে আমি মাহবুব, তিনজন বন্ধু আজকে আমরা একসাথে মিলে মিশে আপনাদেরকে নিয়ে আমরা জান্নাতে থাকতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতটা উঠে দেখান সবাই। লিল্লাহে তাকবীর। আমরা সকলে একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই অসমাপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আপনার যদি ভুল ত্রুটি হয় ছেলে মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখাবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।